বাবু বন্ধ করো তোমার বাসর। তোমার যদি বাসর করতে হয় তাহলে আমার সাথে তোমার বাসর করতে হবে। ইভার মুখে এমন কথা শুনে প্রিয়ার বাবু খাট থেকে চমকে উঠে দাঁড়িয়ে যায়। বাবুর দু চোখে বিশ্বাস করাতে পারছে না যে ইভা তার সামনে দাঁড়িয়ে আছে। প্রিয়া অবাক হয়ে ইভাকে জিজ্ঞাসা করলো, কে আপনি, আর এই রুমে আসলেন কি করে? আমাকে জিজ্ঞাসা না করে বাবুকে জিজ্ঞাসা করুন আমি কে। বাবু, এই মেয়েটাকে, আর মেয়েটা এসব কি বলছে? প্রিয়ার কথা শুনে বাবু কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি হলো, কথা বলছো না কেন? এমন সময় বাবুর ছোট বোন রেশমি রুমে প্রবেশ করে বলল, ভাবি ভাইয়া কি বলবে আমি বলছি, আমার কাছ থেকে তুমি শুনে নাও। ওর নাম হচ্ছে ইভা। আমরা একই সাথে স্কুলে কলেজে পড়ালেখা শেষ করে এখন একই ইউনিভার্সিটিতে অনার্স পড়ছি। রেশমির কথা শেষ হতে না হতেই প্রিয়া রাগান্বিত হয়ে বলল, দেখো রেশমি, আমি তোমার বায়োডাটা জানতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি উনি কে এবং এখানে কেন এসেছে। উনি কে এবং এখানে কেন এসেছেন তা যদি তুমি শুনতে চাও তাহলে তোমার আমার সাথে একটু অতীতে ফিরে যেতে হবে। দেখো রেশমি, এত ভনিতা না করে যা জানতে চাইছি তার সোজা সাপটা উত্তর দাও। রেশমি একটা হাসি দিয়ে বলল, তাহলে শোনো, আমি আর ইভা একই রেস্টুরেন্টে বসে আছি। এমন সময় বাবু ভাই আর বাবু ভাইয়ের এক বন্ধু সাকিব ভাই রেস্টুরেন্টে প্রবেশ করে আমাদেরকে রেস্টুরেন্টে দেখে বাবু ভাইয়ের সাকিব ভাই আমাদের পাশে গিয়ে বসলো। ভাই আমাকে জিজ্ঞাসা করলো, রেশমি তোরা কি কিছু খেয়েছিস? কিছু না খেয়ে থাকলে কি খাবি, ওয়েটারকে বল এনে দিতে। না ভাইয়া, আমরা অনেক কিছু খেয়েছি, আজ ইভার বার্থডে, তাই ইভা আমাকে ট্রিট দিচ্ছে। আমার মুখে ইভার বার্থডের কথা শুনে বাবু ভাই ইভাকে উইশ করলো, হ্যাপি বার্থডে টু ইউ ইভা। ইভা একটা মিষ্টি হাসি দিয়ে বাবু ভাইকে ধন্যবাদ জানালো। এবার বার্থডে উপলক্ষে আমাদের বড় ভাইয়ের পক্ষ থেকে কিছু না কিছু তো তোমাদের খেতেই হবে। না ভাইয়া, আমরা অলরেডি অনেক কিছু খেয়ে ফেলেছি। দেখবা স্পেশাল ডেতে আমাদের অনেক কিছু খেতে হয়, ইচ্ছা না থাকলেও খেতে হয়, বলে হা হা করে হাসতে লাগলো বাবু ভাই। যদিও বাবু ভাই আমার থেকে অনেক বয়সে বড়, তবুও আমরা চলাফেরা করতাম। সবসময় ভালো লাগা মন্দ লাগা আমরা একজন আরেকজনকে শেয়ার করতাম। তারপর বাবু ভাই আর সাকিব ভাইয়ের জোড়াজুড়িতে আমরা আবারও রেস্টুরেন্টের খাবারে অর্ডার দিলাম। সেদিন আমরা ইভার জন্মদিনটা রেস্টুরেন্টে অনেক আনন্দের মধ্য দিয়ে উদযাপন করেছিলাম। রাতে আমি বেডরুমে শুয়ে আছি, এমন সময় ভাই আমার রুমে এসে আমার মাথার পাশে বসে বলল, রেশমি তোর বান্ধবী কি কারোর সাথে প্রেম টেম করে নাকি রে? আমি ভাইয়ার মুখে এমন কথা শুনে শোয়া থেকে উঠে বসে বললাম, কেন বলো তো ভাইয়া, হঠাৎ করে তুমি আমার বান্ধবীর একটু খোঁজ খবর নিতে চাচ্ছ? ভাই একটা হাসি দিয়ে বলল, আরে পাগলি, হঠাৎ মনে হলো যে তোরা একসাথে লেখাপড়া করিস, আর ইভা তো আমাদের বাসায় সবসময় আসা যাওয়া করে, তাই বড় ভাই হিসাবে একটা দায়িত্ব আছে না, তাই একটু খোঁজ খবর নিচ্ছি আর কি। দেখো ভাইয়া, তুমি কিন্তু আবার আমার বান্ধবীর প্রেমে টেমে পড়ে যেও না, আর তাছাড়া আমার বান্ধবী এসব প্রেম টেম একদমই পছন্দ করে না। আমার মুখে এমন কথা শুনে ভাইয়া বলল, এ যুগের মেয়ে আবার প্রেম টেম করে না তুই বলবি আর আমি বিশ্বাস করব, তাই না? দেখো ভাইয়া, তুমি বিশ্বাস করলে করো, না করলে নেই, কিন্তু আমি আর আমার বান্ধবী একই রকম প্ল্যান করেছি। আগে পড়াশোনা শেষ করব, তারপর একটা চাকরি, তারপর পরিবারের পছন্দ মতো বিয়ে শাদী করে তারপর চুটিয়ে প্রেম করব। ভাইয়া আমাকে একটা ধমক দিয়ে বলল, চুপ কর, নিজের ভাইয়ের সাথে বিয়ে শাদীর কথা বলতে তো লজ্জা করছে না? দেখো ভাইয়া, আমি বললেই লজ্জা শরমের কথা চলে আসে। তুমি যে আমার বান্ধবীর খবর নিতে এসেছো তখন তোমার লজ্জা করেনি? বড় ভাই হয়ে ছোট বোনের বান্ধবীর খবর নিতে এসেছে। এরপর ভাইয়াকে একের পর এক কথা শুনিয়ে যাচ্ছি আমি। একসময় ভাই আমার এত কথা সহ্য করতে না পেরে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল, আর আমি পেছন থেকে ভাইয়াকে একটার পর একটা কথা শুনিয়ে যাচ্ছি। কলিং বেলের শব্দ শুনে দৌড়ে এসে দরজা খুলে দিল ভাইয়া। দরজা খুলে দিতে রুমে প্রবেশ করলো আমার বান্ধবী ইভা। আমি ইভাকে দরজা খুলে দিতে দেখে বেশ অবাক হলাম, কারণ ভাইয়া সচরাচর কলিং বেলের শব্দ শুনলেও দরজা খুলতে কোনোদিনও আসেনি। এমনও হয়েছে এই দরজা খোলার জন্য মায়ের মুখে বকা মার খেতেও কম খায়নি ভাইয়া। প্রায় দরজা খোলার জন্য ভাইয়া আমাকে 10 টাকা, 20 টাকা, এমনকি 50 টাকা পর্যন্ত দিয়েছে, কিন্তু আজ ভাইয়া স্বইচ্ছায় দরজা খুলে দিচ্ছে, তা সত্যি অনেকবার ভাবার বিষয়। আমি অবাক হয়ে ভাইয়ার দিকে চেয়ে আছি। আজ আমার বান্ধবী ইভার সামনে ভাইয়াকে কেমন জানি নার্ভাস দেখাচ্ছে। ভাইয়া যদিও দেখতে স্মার্ট হ্যান্ডসাম, কিন্তু এখন ভাইয়াকে কেমন জানি বোকাশোকা দেখাচ্ছে। আমাকে এমন করে হা করে চেয়ে থাকতে দেখে ভাইয়া বলল, এরকম হা করে চেয়ে আছিস কেন? ইভা রেডি হয়ে চলে এসেছে, আর তুই এখনো রেডি হচ্ছিস না? ভার্সিটিতে যাবি কখন? ক্লাস শেষ হয়ে গেলে গিয়ে কি করবি, হ্যাঁ শুনি? ভাইয়া ইভার সামনে যদিও একটু বড় ভাইয়ের দায়িত্ব পালন করার চেষ্টা করছে, তবুও আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভাইয়ার মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে কিছু একটা বিশাল পরিবর্তন হয়েছে। আমি আর কোনো কথা না বলে ইভাকে নিয়ে আমার রুমের দিকে চলে গেলাম, আর ভাইয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে হাবাগোবা স্টাইলে। আমার রুমে ঢুকে ইভা বলল, কি রে রেশমি, তোর ভাইয়ার হাবভাব দেখে মনে হচ্ছে দেবদাস ক্যারেক্টারে এন্ট্রি নিচ্ছে। আমি ইভার মুখে এমন কথা শুনে একটু লজ্জা পেলাম। তারপর ইভাকে কোনো কিছু বুঝতে না দিয়ে বললাম, কাল রাতে ভাইয়া তোর কথা জিজ্ঞাসা করেছে। আমার মুখে এমন কথা শুনে ইভা খুব আগ্রহ নিয়ে আমার কাছে জানতে চাইল, আমার কথা তোর ভাইয়া তোর কাছে কি জিজ্ঞাসা করেছে শুনি? ভাইয়া জিজ্ঞাসা করেছে তুই প্রেম টেম করিস কিনা, তো তুই কি বলেছিস? আমি আবার কি বলবো? আমি বলেছি তোর অলরেডি 4টা বয়ফ্রেন্ড আছে, আরো 2টো লাইনে আছে। আমার কথা শেষ না হতেই ইভা বলল, কি বললি তুই? তুই এত বড় মিথ্যা কথা আমার ব্যাপারে তোর ভাইয়ের কাছে বলতে পারলি? এমন সময় আমি ইভার দিকে লক্ষ্য করলাম, আমি দেখলাম কালকের ইভার আজকের ইভার মধ্যে দিনরাত তফাৎ দেখাচ্ছে। ইভাকে কেমন যেন ছোট বাচ্চাদের মতো দেখাচ্ছে। এদিকে ভাইয়া, অন্যদিকে ইভার রাতারাতি এত পরিবর্তন আমাকে তাৎক্ষণিকভাবে ভাবিয়ে তুলেছে। সত্যি কথা বলতে সেখান থেকেই ইভা আর আমার ভাইয়া বাবুর ভালোবাসার সূচনা ঘটে।
যদি ভাইয়ার ইভার প্রেমের ইতিহাস লেখা হতো তাহলে ইতিহাসের মধ্যে আমার নামটাই হয়তো প্রথম লিপিবদ্ধ হবে। দেখি না বড় ভাইয়ের প্রেমে নিজের আপন বোন ঘটকালি করেছে। ইভার বাবা সাইফুল খান আর আমার মা ইমা বেগম ইভাদের ড্রয়িং রুমে বসে আছে। সাইফুল খান বলল, দেখুন আপা, আপনার ছেলে এমন কাজ করবে তা আমি কখনো কল্পনাও করতে পারি না। আমার মেয়ের তো ছোট থেকে আপনাদের বাসায় আসা যাওয়া। আপনি বলেন, আমার মেয়ের চরিত্র তো খারাপ না, আর আমি আপনার পরিবারকে কত বিশ্বাস করি। সাইফুল খানের মুখে এমন কথা শুনে মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। লজ্জায় মা মাথা নিচু করে সাইফুল খানের সামনে বসে আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। তারপরও মা আমতা আমতা করে বলল, আসলে ভাইজান, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আর তাছাড়া আমার ছেলে বাবু তো এরকম করার কথা না। দেখুন আপা, আমি আপনার সাথে ইয়ার্কি করছি না। মেয়েটা তো আমার, সমাজে মান সম্মান গেলে আমারই যাবে। সাইফুল খানের মুখে এমন কথা শুনে মা বলল, ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বাসায় গিয়ে আমার ছেলেকে সতর্ক করে দিব। বলেই সাইফুল খানের কাছ থেকে বিদায় নিয়ে আমার মা রুম থেকে বেরিয়ে যান। ভাইয়া খাবার টেবিলে বসে খাচ্ছে, আমি ভাইয়াকে খাবার দিচ্ছিলাম। এমন সময় আমার মা ইমা বেগম এসে ভাইয়ার সামনে থেকে খাবারের প্লেটটা নিয়ে গিয়ে বলল, আজ থেকে তোর বাসার খাবার বন্ধ। আমি তোকে খাইয়ে বড় করেছি, লেখাপড়া করে মানুষ করেছি এই সাইফুল খানের মতো মানুষের কাছে কথা শোনার জন্য। মায়ের মুখে এমন কথা শুনে আমি আর ভাইয়া হা করে তাকিয়ে আছি। আমি ভয়ে ভয়ে বললাম, মা কি হয়েছে? আমার কথা বলা শেষ হতে না হতেই মা আমার চুলের মুঠি ধরে বলল, তুই হয়েছিস সব নষ্টের গুড়ি, তুই সবকিছু জানিস, আর আমার কাছে লুকিয়ে রেখে সাইফুল খানের কাছে আমাকে অপমান করিয়েছিস। মায়ের এমন অগ্নিরূপ দেখে ভাইয়া হা করে আমার দিকে চেয়ে আছে। মা নিজের রাগ কোনোরকম কন্ট্রোল করে বলল, আমি তোর জন্য বউ ঠিক করে রেখেছি। আমার বান্ধবীর মেয়ে প্রিয়ার সাথে তোর বিয়ে। আমি খুব রিসেন্টলি তোদের বিয়ের আয়োজন করব। মা রুম থেকে হনহন করে বেরিয়ে গেল। ভাইয়া খাবার প্লেটটা সামনে নিয়ে এক লোকমা ভাত মুখে নিয়ে বলল, রেশমি, এখন কি হবে? ভাবি, এই হলো আমার ভাইয়া আর বান্ধবী ইভার প্রেমের গল্প, বলে রেশমি হাসতে লাগলো। প্রিয়া রেশমিকে ধমক দিয়ে থামিয়ে বলল, এখানে দুটো মানুষের জীবন মরণের প্রশ্ন, আর তুমি হাহা করে হাসছো? বাবু, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারো না, আর তাছাড়া তোমার আর আমার বিয়ে তো মনে মনে অনেক আগেই হয়ে গেছে। ইভার মুখে এমন কথা শুনে রেশমি আবারও ঠিক করে হেসে দিল। রেশমির হাসি দেখে ইভা যখন রেশমির দিকে চোখ বড় করে তাকালো, রেশমি তাড়াতাড়ি মুখ চেপে হাসিটা থামানোর চেষ্টা করছে। এমন সময় ইমা বেগম রুমে ঢুকে বাবুর রুমে ঢুকতে গিয়েও ভেতরে তাদের একসাথে দেখে দরজার সামনে থমকে দাঁড়ায়। বাবু বলল, দেখো ইভা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু যখন তোমার বাবা আমার মাকে বাসায় ডেকে নিয়ে অপমান করেছিল তখন তুমি কোথায় ছিলে? আজকে আমার বাসর ঘরে যেরকম প্রতিবাদী হয়ে দাঁড়িয়েছ, সেদিন যদি তোমার বাবার সামনে দাঁড়াতে, তাহলে হয়তো আজকের এই দিন আমাদের দেখতে হতো না। ইভা, আমি তোমাকে ভালোবাসি সত্যি, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসি আমি আমার মাকে। আমি আমার মাকে কখনো কষ্ট দিতে পারবো না। তাই সেদিন আমি আমার মায়ের কথা মতো প্রিয়াকে বিয়ে করতে রাজি হয়ে যাই। কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি। যদি সেদিন তুমি তোমার বাবার সামনে আমার মায়ের পাশে দাঁড়াতে, আমি বটবৃক্ষের মতো হয়ে সারাটা জীবন তোমার ছায়া হয়ে থাকতাম। ইভা। বাবুর মুখে এমন কথা শুনে ইমা বেগমের দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। মায়ের প্রতি ভাইয়ের এত ভালোবাসা দেখে রেশমি আনন্দে কান্না করতে লাগলো। প্রিয়া বাবুর মুখের দিকে চেয়ে আল্লাহকে বারবার ধন্যবাদ দিতে লাগলো যে এত সুন্দর মনের একটা মানুষ তার জীবন সঙ্গী হতে পেরেছে। ইভাও গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যে তার ভালোবাসার মানুষটা তার মায়ের ভালোবাসার জন্য পৃথিবীর সবকিছু ছেড়ে দিতে পারে। সে তো সত্যিই প্রকৃত প্রেমী। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।